দেহের মূল্য আছে। আত্মার দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, এ দেহের কোনো মূল্য থাকে না। এই দেহকে তখন দাফন করে দিতে হবে। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। দেহের তুলনায় আত্মার মূল্য যে পরিমাণ বেশি, দেহের চিকিৎসার তুলনায় আত্মার চিকিৎসার মূল্য ওই পরিমাণ বেশি। দেহের রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের রোগ হলো মৌলিক, আর এক ধরনের রোগ হলো শাখাগত। মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এই রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দেহের ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য রোগ দেখা দেয়। যদি কেউ মৌলিক রোগের চিকিৎসা না করে, শাখাগত রোগের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হতে পারে, স্থায়ীভাবে উপকৃত হতে পারবে না। ডায়াবেটিসের চিকিৎসা না করে যদি চোখের চিকিৎসা করে কিংবা কিডনির চিকিৎসা করে, সাময়িক উপকৃত হবে, চিকিৎসা হবে, 2-4 দিন পর ওই রোগ আবার দেখা দেয়। কেননা যে ডায়াবেটিসের কারণে রোগ দেখা দিয়েছিল, কারণ তো এখনো রয়ে গেছে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে, এর মাধ্যমে চোখের চিকিৎসা হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে, কিডনির চিকিৎসা হয়ে যাবে, যৌন শক্তির চিকিৎসা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আমাদের আত্মা রোগাক্রান্ত হয়, গোটা ইসলাম হলো আত্মা রোগের চিকিৎসা। দৈহিক রোগের ন্যায় আত্মার রোগও 2 প্রকার। এক প্রকার রোগ মৌলিক, আর এক প্রকার শাখাগত। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর তাকাব্বুর, অহংকার, অহমিকা। আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আমি উত্তম, আমি বুঝি, আমি সকলের উপরে, বাকি সব তুচ্ছ আমার নিচে। এ রোগ যদি দেখা দেয়, লোকেরা অন্য কাউকে বড় বলতে গেলে ওর ব্যাপারে হিংসা শুরু হয়। বড় তো আমি, ওকে কেন বড় বলতেছি? গিবত, শিকায়ত, কুৎসা রটানো আরম্ভ হয়। তার মধ্যে এই দোষ ওই দোষ, বড় হয় কিভাবে? মিথ্যা অপবাদ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য শাখাগত রোগ দেখা দেয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সকলে আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার জানার দরকার নেই। এই রোগ দেখা দিলে অসংখ্য শাখাগত রোগ দেখা দেয়। অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়। গিবত, শিকায়ত, কুৎসা রটানো আরম্ভ করে, অপবাদ দেয়া শুরু করে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, অন্য কারো নেতৃত্ব চলবে না। সব কিছু থাকবে আমার মুঠের ভিতরে, সর্বত্র নাক গলাবো আমি, আদেশ চলবে একমাত্র আমার।
এ রোগ দেখা দিলে লোকেরা অন্য কাউকে নেতা বানাইতে গেলে কিংবা বানাইতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গিবত শেখায়, কুৎসা রটানো আরম্ভ হয়, অপবাদ দেয়া শুরু হয়, এমনকি মারামারিও আরম্ভ হয়। আর তার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এ রোগ দেখা দিলে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মাপে কম দেয়, মালে ভেজাল করে, প্রতারণা করে, ধোঁকা দেয়, জবরদখল করে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। যেহেতু এর 4টি রোগ মৌলিক, এর চিকিৎসা ইসলামের যে বিধানের মাধ্যমে করা হবে ওই বিধানও হবে মৌলিক। এই 4টি রোগ আমাদের মধ্যে কেন সৃষ্টি হয়, এর কারণও 4টি। সে কারণ হল আল্লাহ পাক আমাদেরকে মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই 4টি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই 4টি উপাদানের কিছু বৈশিষ্ট্য আছে, খাসিয়ত। ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করে বিধায় এই 4টি মৌলিক রোগ দেখা দেয়। যেমন আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, পায়খানা প্রস্রাব গরম, মেজাজও থাকে গরম। আগুনের স্বভাব হলো তাআল্লি, উপরের দিকে উঠে, নিচের দিকে নামতে চায় না। আপনি একটি বাতি জ্বালাইলেন, বাতির ফিতা থেকে, রেশা থেকে আগুন যদি উপরের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলে, বাতিকে উপর করলে আগুনকে নিচের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে না, উল্টা উপরের দিকে উঠবে। এর রহস্য হলো আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোরআয়ে আরদ, মাটির দেশ। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে হাওয়া, বাতাসের দেশ। আমাদের চতুর্দিকে বাতাস। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে জামহারির, ঠান্ডার দেশ। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে নার, আগুনের দেশ, আগুন উপরে। তাই এই আগুনও চায় আমি উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হই, এটাই স্বাভাবিক। সকল জাতি নিজ জাতির সাথে থাকতে চায়। আরিফ বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় গুনাহ হর জিনসে বাহাম জিনসে পরবাজ, কবুতর বা কবুতর বাজে বাবাজ, জাগো বাজা গা কুনাম আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরওয়াজ হা, जिनसे हमर जिनसे हारा ताल कंद, जिनसे हमर जिनसे हारा जाजबन। কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে, কাক কাকের ঝাঁকে ওড়ে। কবুতরের ঝাঁকে কাক উঠতে দেখা যায় না, কাকের ঝাঁকে কবুতর উঠতে দেখা যায় না। এক মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে গড়ে ওঠে, এক আল্লাহর ওলির সম্পর্ক আরেক আল্লাহর ওলির সাথে গড়ে ওঠে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। যদি দেখা যায় কোনো মুসলমান কাফের মুশরিক নাস্তিকের সাথে বন্ধুত্ব করে, তার উপরে আস্থাশীল, তাকে বিশ্বাস করে, বুঝতে হবে তার ঈমানের সমস্যা দেখা দিয়েছে। যার দরুন মুমিন মুসলমান ছেড়ে কাফের মুশরিকের সাথে সম্পর্ক করে, তাদের কাছে গেলে আশ্রয় বিশ্রয় পায়।
যেহেতু আগুনের দেশ উপরে, আগুন চায় আমি উপরে গিয়ে আমার জাতির সাথে মিলিত হই। এই আগুন আমার আপনার মধ্যে আছে বিধায় আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই উপরে থাকি, যাকে অহংকার অহমিকা বলা হয়। আত্মার একটি মৌলিক রোগ। রোগের চিকিৎসা হয় উল্টো বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে মাথায় পানি দাও, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দেহ মুছে দাও। আর যদি জ্বর 105, 6, 7 ডিগ্রি পর্যন্ত পৌঁছে, বরফ দিয়ে ডেকে রাখো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা হয়। আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করার কারণে চাই আমি উপরে থাকি, অহংকার অহমিকা। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন নামাজ। নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। এলাজ বিজ্জেদ উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করে। কিভাবে নিচের দিকে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুরে উজুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলব। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইউহাজি ইবহামাহু ইলা শাহমাতি উজুনাইহি, বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের হাদিস বর্ণিত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইয়া, ওনাদের দাবি ওনারা হাদিস মানেন, আমরা নাকি হাদিস মানি না। আমাদের দোষ। নারী হোক পুরুষ হোক, তারা সিনা পর্যন্ত হাত তুলে হাত সিনার উপরে রেখে দেন। ইবনে খুজাইমার হাদিসের উপরে আমল করলেন, 86 আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি হাদিস, অতএব একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়, একটি হাদিসও বাদ না পড়ে। তা কি করে সম্ভব? তো তা সম্ভব হবে, বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর। এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠবে কানের উপর বরাবর। এতে করে মুসলিম শরীফের হাদিসের উপর আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে হাতের তালু থাকবে কাঁধ বরাবর। এতে করে বুখারী শরীফের হাদিসের উপর আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা বরাবর। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপর আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। তো 4 হাদিসের মধ্যে আমরা 4টি মানলাম, এরপরও দোষ, আমরা নাকি হাদিস মানি না। ওনারা মানলেন 1টি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও ওনারাই হাদিস মানে, তাদের দাবি, নামও রাখলেন আহলে হাদিস। বিচার আপনারাই করুন। এই যে আমি বৃদ্ধাঙ্গুলি কানে লতি বরাবর করব, লতি বরাবর হলো কি? আমাদের মযহাবের নির্ভরযোগ্য একটি কিতাব ফতাওয়ায়ে কাজী খান, এই কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানে লতির সাথে লাগিয়ে দেব। তবে আমি নিশ্চিত হব বৃদ্ধাঙ্গুলির মাথা কানে লতি বরাবর হয়ে গেছে।
এই যে আঙ্গুলের মাথা কানে লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলে কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কম? উপরে ওঠে না নিচে না? বিচার সালিসে বসলে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, বলা হয় কানে ধরো। ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। আমি আমার আল্লাহর দরবারে কানে ধরে আমি যে অপরাধ, এটা স্বীকৃতি দিয়ে হাজির হয়ে গেলাম।